শূন্য দশকে সফলতম ব্যান্ড ব্ল্যাক প্রথম অ্যালবাম দিয়েই স্থান করে নেয় দর্শকদের হৃদয়ে। নতুন গান আর কনসার্টে একসময় মাতিয়ে রাখত ব্যান্ড প্রেমীদের। তবে একটা সময় পর ভাঙন ধরে এ ব্যান্ডে। 5 জনকে আবার একসাথে দেখতে পারাটা না, ইট ওয়াজ জাস্ট লাইক আ ড্রিম। ওকে, সো really excited for this event. I hope this will carry on. এত বছর পর ব্ল্যাককে একসাথে দেখবো, প্লাস যে ভাইবের গান অনি ভাই আর ওয়ালি ভাই বললো 17 বছর পর তারা একসাথে স্টেজে পারফর্ম করছে, মানে আনরিয়াল ফিলিং। সে ছোটবেলার সে ব্যান্ড ব্ল্যাকের একদম ফার্স্ট টাইম যে কনসার্টে ছিল ওই সময় থেকে আমি দেখতেছি, ফার্স্ট কনসার্ট 2005-এ। সো ওইখান থেকে মেইন লাইন আপের জন্য যে আবার একসাথে রিউনিয়ন যে হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি, এইটা থেকে আর বেস্ট ফিলিং নাই। ছোটবেলায় এই গানগুলো আমরা সবাই শুনছি, প্রথমবার লাইভ শুনবো, এটা অনুভূতি অন্যরকম। Actually, we are very excited to see them again together on stage. এরপর দীর্ঘ 20 বছর পর আবারও দেখা গেল ব্যান্ডের সব মেম্বারদের একসাথে। একই সঙ্গে মঞ্চ মাতালেন তাহসান, জন, জাহান, মিরাজরা। মঞ্চ মাতিয়েছেন অনিক হাসান, ব্যান্ড রিকল, পপাই বাংলাদেশ, ফারুক ভাই প্রজেক্ট, ক্রিপ্টিক ফেইটো। তাদের সঙ্গে গাইল হাজারো দর্শক। এ যেন 2 দশক আগে ফিরে যাওয়া, নস্টালজিয়া হওয়া। This is my first concert actually, and I actually listen to them a lot. এখন ভালো লাগছে অনেক লাইভ দেখতে। দুপুর থেকে আছে এখানে এবং সবগুলো ব্যান্ডই খুব ভালো পারফরমেন্স করছে, অন্যরকম লাগছে। ছোট থেকে ব্যান্ড মিউজিকের প্রতি আলাদা একটা অ্যাফেকশন ছিল। সো এখন আমি ছোটবেলার হিরোদের পেয়ে আমি খুবই আনন্দিত। আমার আম্মুর ফেভারিট ব্যান্ড এটা, আমি আম্মুর সাথে আসছি, আমার কাজিন আসছে, ইয়া উই আর এনজয়িং ইট। কনসার্ট উপলক্ষে দুপুর থেকেই দর্শকদের ভিড় জমতে থাকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়। অনেকে আসেন ঢাকার বাইরে থেকেও। আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ ব্ল্যাকের গান ছোটবেলা থেকে শুনে আসছি, আর ফেভারিট ওয়ান ইজ দ্য অভিমান এন্ড হচ্ছে এখনো। রক অ্যান্ড রিদম 4.0 রিজাকশন অফ ব্ল্যাক কনসার্টের আয়োজন করে অ্যাডভেন্টার কমিউনিকেশন। কনসার্টে এসে আন্ডারগ্রাউন্ড ব্যান্ডের শিল্পীরা জানান, এভাবেই যেন এক হয়ে ফিরে আসে ভেঙে যাওয়া ব্যান্ডগুলো, মঞ্চ মাতায় একসঙ্গে। মিজান ভাই গাইলেন, অনি ভাই গাইলেন, তো ওয়ারফেজ আমরা এখনো শুনি, বাট মিজান ভাই এর গাওয়াটা তো মিস করি, ওইটা তো শুনে বড় হয়েছি। সো এই কোলাবোরেশনগুলো খুব ভালো লাগছে। আমি কি চাই তার চেয়ে ইম্পর্টেন্ট অডিয়েন্স কি চায়, হ্যাঁ এটা আরও বেশি ভ্যালুয়েবল। তো আমার কাছে অবশ্যই মনে হয় সেই জায়গা থেকে সবগুলা ব্যান্ড মেম্বার বা সব কিছুই অরিজিনাল স্টেজে ফিরে যাওয়া উচিত। যখন ব্ল্যাক উঠছে তখন আমরা ব্যান্ড করি, তখন আমরা আন্ডারগ্রাউন্ড শোতে যাই, ব্ল্যাকের গান গাই, চিৎকার করে আবার গিটারে তুলে বাজাই। সো আবার সেই ব্ল্যাককে দেখতে বেশ খুব ভালো লাগছে। বিং ভেরি ফেস্টিভ, সবাই আছে, আমরা সবার সাথে দেখা হচ্ছে অনেকদিন পর। ইটস মোর লাইক আ ফ্যামিলি রিউনিয়ন। অল দিস আর্টিস্ট আমরা ইউজুয়ালি দেখতে পারি না, সো সবাই একসাথে যখন এসে এখানে, মানে একদম মনে হচ্ছে যে 2000s আর্লি 2000s যেরকম সবাই আমরা সব প্রিয় মিউজিশিয়ানরা একসাথে কাজ করতো, এরকম একটা শো। So I'm really privileged to be here and loving the vibe here. শুক্রবারের কনসার্ট উপলক্ষে চীন থেকে উড়ে আসেন অনি হাসান, কানাডা থেকে আসেন টনি। দীর্ঘদিন পর আবার মঞ্চে ফিরে উচ্ছ্বাস প্রকাশ করেন শিল্পীরাও। নতুন কিছু এক্সপেক্ট করাটা ভালো। সবসময় কিন্তু আমরা একটা ইউজুয়াল লাইন আপ 2-3 বছর দেখতেছি, এরকম ডিফারেন্ট লাইন আপ দেখলে আপনারা রেজাল্ট দেখতে পারতেছেন কত ক্রাউড হয়। সো এরকম আরো অনেক শো দরকার। I love you guys and I am so happy that you guys came to watch me. I might even get emotional later, but seriously, love you guys. এত মানুষ আসছে কনসার্টে, এটা দেখে অনেক এক্সাইটমেন্ট লাগতেছে যে, কারণ লাস্ট কয়েকদিন তো আমরা জানি যে অনেক বাজে একটা ওয়েদার গিয়েছে বাংলাদেশের উপর। সো এরপরে যে এত মানুষ আসছে, ইটস জাস্ট অসম। এদিকে শনিবার পূর্বাচলের ঢাকা অ্যারেনায় অনুষ্ঠিত হচ্ছে ইন মেট্রোপলিস ভলিউম 2.0 কনসার্ট। একই দিনে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে লাউডার টুগেদার, ক্রিপ্টিক ফেট অ্যান্ড নেমেসিস শীর্ষক কনসার্ট। 2 দিনের 3 কনসার্টে ভাসবেন ব্যান্ড সঙ্গীত প্রেমীরা, তা যেন আর বলার অপেক্ষা রাখে না। সুলাইমান কবির, চ্যানেল এস, ঢাকা।